মামিস টিউশন চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। তো প্রত্যেক আমার সমস্ত স্টুডেন্টসরা তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের পড়াশোনার বিষয়ে, শরীর অসুস্থ থাকার জন্য। যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রচনা নিয়ে এসেছি। সেটি হচ্ছে জল অপচয় রোধে সচেতন শিবির। তো এই প্রতিবেদনটি তোমরা কীরকমভাবে লিখবে, আর যারা সেকেন্ড ইউনিট টেস্ট যারা মাধ্যমিক আছো পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমাদের জিনিস। তো সেই জল অপচয় রোধে কীরকমভাবে আমার প্রতিবেদনটি লিখব, তো সেটি আমি তোমাদের কাছে লিখে দেখিয়েছি এই ভিডিওতে। আর তোমরা ঠিক সেরকমভাবে প্রতিবেদন রচনাটি তোমরা পরীক্ষার খাতায় লিখবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই যে মামিস টিউশন চ্যানেলে তোমরা পরীক্ষার সমস্ত পড়াশোনা বিষয়ে যাবতীয় তোমরা তথ্য জানতে পারবে। তোমরা যখন এই যে প্রতিবেদন রচনাটি যখন তোমরা কপিতে লিখতে শুরু করবে তখন তোমরা চারিদিকটা বর্ডার করে নেবে প্রতিবেদন রচনা। তারপর বর্ডার হয়ে গেলে তোমরা প্রথমে হেড করবে, হেডলাইনটা হচ্ছে প্রতিবেদন রচনা। তারপরে তোমরা যে বিষয়ে প্রতিবেদন রচনাটি আছে, যেমন এখানে বলা হয়েছে জল অপচয় রোধে সচেতন শিবির। তো তোমরা যে বিষয়টি বলা হচ্ছে সেই বিষয়টি তোমরা লিখবে, জলের অপচয় রোধে সচেতন শিবির। এবারে তোমরা যদি ব্লু কালারে লিখে থাকো তাহলে তোমরা অবশ্যই এটি কালো কালিতে লেখার চেষ্টা করবে। তারপর তোমরা এখানে লিখবে নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর 13 জুলাই 2024। এখানে দেখো জলের অপর নাম জীবন, মানুষ সহ সমগ্র প্রাণী ও উদ্ভিদ প্রাণ প্রবাহের অন্যতম উপাদান হলো জল। জল ছাড়া জীবনের একটি দিনও অচল। পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল হলে কি হবে? নিত্যদিন ভূগর্ভস্থ জলের অপচয়ের ফলে ওই জলের ভাণ্ডার শেষের মুখে, ফলে পানীয় জল এখন দুর্লভ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, নগরায়ন, চাষের জন্য ব্যবহৃত অপরিমেয় জল, অনিয়ন্ত্রিত ও অসচেতনভাবে জলের অপচয় হলো আসন্ন জল সংকটের কারণ। এই জল সংকটের মোকাবিলা করার একমাত্র উপায় হলো জলের অপচয় বন্ধ করা। জীবনদায়ী জলকে সযত্নে সংরক্ষণ ও জলের অপচয় রোধে জনসাধারণকে সচেতন করে তুলতে যুবক সংঘ ক্লাবের উদ্যোগে পালিত হলো একটি সচেতন শিবির। 3 দিনের এই সচেতনতা শিবিরে অংশ গ্রহণ করে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত 150 জন ছাত্রছাত্রী মহকুমা শাসকের শুভেচ্ছা বার্তা নিয়ে শুরু হয়েছিল এই সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত পরিবেশবিদ রাজনারায়ণ দত্তগুপ্ত বলেন, আমরা সবাই মিলে যদি জল সম্পদকে সযত্নে বাঁচিয়ে না রাখি এবং জলকে নির্মল রাখার প্রয়াস না করি তাহলে অদূর ভবিষ্যতে পানীয় জলের জন্য হাপিত্যেশ করতে হবে। শিবিরে উপস্থিত বিশিষ্ট অধ্যাপকেরা অংশগ্রহণকারীদের জলের গুরুত্ব এবং অপচয় রোধের বিষয়ে সুন্দরভাবে বক্তৃতার মাধ্যমে শিক্ষাদান করেন। প্রত্যেকের বক্তব্য উঠে আসে নিত্য ব্যবহার্য জলের অতি ব্যবহার ও অপব্যবহার রোধে সচেতন বার্তা, সেই সঙ্গে বৃষ্টির জলের সংরক্ষণ ও পুনঃব্যবহার নিয়ে বিশেষ মন্তব্য রাখেন। শিবির শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র দেওয়া হয় এবং তাদের মধ্যে যোগ্যতম 30 জনকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল, যাদের কাজই হবে জনমানসে জলের গুরুত্ব এবং তার অপচয় রোধের জন্য সচেতনতা গড়ে তোলা।
তো তোমরা এরকমভাবে এই প্রতিবেদন রচনাটি লেখার চেষ্টা করবে। অবশ্যই প্রতিবেদন রচনাটি যখনই লিখবে তখনই তোমরা চারিদিকটা বর্ডার করে দেবে, তাহলে দেখতে খাতাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আর তোমরা যথাসম্ভব চেষ্টা করবে যে খাতাটিতে যত বানান ভুল সংখ্যা কম হয়, কারণ খাতাটি যত পরিষ্কার থাকবে যারা শিক্ষক তা ওনাদের দেখতে খুবই সুবিধা হবে এবং ওনারা খুশি হয়ে ঠিক সুন্দরভাবে তোমাদেরকে নাম্বার দিয়ে থাকবে। তো আশা করি তোমাদের এই জলের অপচয় প্রতিবেদনটি ভালো লেগেছে। তোমরা এভাবে এই চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষার বিষয়ে জিনিসগুলি তোমরা জানতে থাকবে। আবার পরবর্তী ভিডিওতে কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে এসে আবার সময় এসে হাজির হবে। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো।